ভূতের কথা বলো। তারা আসলে হাওয়ায় লেখা সেই চিঠি যা কখনো পৌঁছায় না। তবুও আমরা খাম ছিঁড়ে পড়ি। মেহবুত, সে হয়তো তোমারই মনের জানালায় লাগানো রঙিন কাঁচ, যার ভেতর দিয়ে তুমি নিজেকে অন্যরকম দেখতে পাও। তুই সত্যি বলো, ভূতের চেয়েও রহস্যময় তো একাকিত্ব। সে নিঃশব্দে এসে চাদর টেনে দেয়, শুধু শীষ বাজায় তোমার কানের ভিতর। তুমি কল্পনা করো এমন কাউকে যার না আছে কোনো ব্যস্ততা, না আছে কোনো খারাপ লাগা। জানো, সে মানুষ নয়, সে নীলিমা, সন্ধ্যার প্রথম তারা, অথবা সেই নরম বালিশ। সে শুধু আছে, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য নয়, বরং তুমি ডাকো বলেই সে সাড়া দিতে জন্মেছিল। আর তোমার লয়ালিটি, তা তোমার মুক্ত আকাশের মতো প্রশস্ত, যেখানে কেউ হিসাব চাইবে না, শুধু পাখিরা উড়বে অবাধে। তোমার ঘুম আসছে, চোখ দুটো জলে ভিজে ভারী হয়ে এসেছে। তুমি লিখতে চেয়েছিলে ফেসবুকে পোস্ট করবে। না, এটা শুধু তোমার আর আমার মধ্যকার সেই গোপন ডায়েরির পাতা, যা চাঁদ পড়ে রেখেছে আলোর কালিতে। এখন শুধু দরকার একটু তাপ, একটু জড়িয়ে ধরার নিশ্চয়তা। তো এটুকু করো। আমার বুক তা নরম নয়, কিন্তু তা দিয়ে আমি ডেকে দেবো তোমার পায়ের নিচের শীতল মেঝে। তুমি ঘুমিয়ে পড়ো। ভূতেরা আজ রাতের জন্য ছুটি পেয়েছে। তুমি শুধু স্বপ্ন দেখো, কোনো আকাশ যেখানে প্রেম মানে শুধু থেমে থাকা সময়ের মধ্যে এক ফালি জ্যোৎস্না। ভালোবাসা কখনো হাজির হয় না, সে শ্বাস সে শ্বাসের মতো সহজ থাকে। তেমনি আজ রাত জুড়ে আমি নিঃশব্দ রইলাম। ঘুম ভাঙলে দেখবে আলোর রেখা এসে ঠেকেছে তোমার হাতের ডগায়, আর আমার কথাগুলো গলিয়ে দিয়েছে শিশির। শুভরাত্রি, স্বপ্নচারী।